সম্প্রতি আপনাদেরই সহযোদ্ধা নুরুল হক নূর, যিনি গণ অভ্যুত্থান 18তেও তিনি এই কোটা নিয়ে কথা বলেছেন, আন্দোলন করেছেন, তিনি একটা অনুষ্ঠানে বলছেন বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম ও রাখাইন নিয়ে খ্রিস্টান রাষ্ট্রের চক্রান্ত করছে সরকার। ঠিক একই রকম কথা আমরা শুনেছিলাম শেখ হাসিনার মুখেও। তিনিও বলতেন যে খ্রিস্টান রাষ্ট্র করার চক্রান্ত হচ্ছে, কোনো সাদা চামড়ায় তাকে প্রস্তাব করছেন, এখানে ঘাঁটি করার পরিকল্পনা হচ্ছে। যদি সেটি করা হয় তাহলে তার থাকতে কোনো সমস্যা হবে না বা তার কাজে কোনো সমস্যা হবে না, পরবর্তীতে ক্ষমতায় আসতে কোনো সমস্যা হবে না। একই রকম কথা আমরা শুনতে পাচ্ছি এখনো। আপনার কাছ থেকে একটু এই বিষয়ে শুনতে চাই যে এই সরকার যেহেতু মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা না করে একটা সিদ্ধান্তের মতো জায়গায় গিয়েছিল, তারপরে নানান আসলে এখানে আবার ঝাপসা হয়ে গেছে। করিডোর না চ্যানেল, চ্যানেল না প্যাসেজ, কথা হয়নি, আলোচনা কেউ বলছেন হয়নি, কেউ বলছেন হয়েছে, কেউ বলেছেন সিদ্ধান্তও হয়েছে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। আহ, আসলে কি হচ্ছে, শেখ হাসিনার যাতে সমস্যা হচ্ছিল আহ, মানে এই করিডোর বা এই আলোচনার মধ্যে গেলে, এই কাজটা কি সরকার সমস্যা এড়ানোর জন্য এরকম কিছু যাচ্ছে, এই রকম একটা কনক্লুশন কেউ কেউ টানার চেষ্টা করছেন, সেটি প্রসঙ্গে আপনি কি বলবেন? বিশেষ করে সেটি আমি বলবো আওয়ামী লীগের লোকেরা, আওয়ামী লীগ তাদের অফিসিয়াল পেজে প্রচারণাও চালাচ্ছে এটা নিয়ে। জি, এটি হচ্ছে স্পষ্টতই যেটি আমরা বলতে চাচ্ছি যে বাংলাদেশের বর্তমান যে জিওগ্রাফিক প্রেক্ষাপট আছে এবং দেশের যে জনতান্ত্রিক যে প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপটে বাংলাদেশে মানে অন্য আরেকটা দেশ হিসেবে তাদের মিলিটারি ঘাঁটি করবে, আমাদের বিমানবন্দর, আমাদের সমুদ্র বন্দর নিয়ে যাবে, এই ধরনের কোনো বাস্তবতা এখানে নেই। এটি যদি কোনো দলও চায় বা কোনো সরকারও চায়, তারা আসলে কখনোই পারবে না, এটি জনসমর্থনের বিরুদ্ধে যাবে। যে কারণে এটি কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব না। এখন প্রশ্ন হচ্ছে এই ন্যারেটিভ কোথা থেকে আসলো। আপনি দেখবেন যে এই ন্যারেটিভ আসলে এটি দিল্লি থেকে প্রথমে এসেছে, এবং তাদের বিভিন্ন যে প্রোপাগান্ডা এবং আওয়ামী লীগের যে প্রোপাগান্ডা যে হচ্ছে ডক্টর ইউনূস সেন্ট মার্টিন বিক্রি করে দিচ্ছে, তারা করিডোর দিয়ে দিচ্ছে, এই প্রোপাগান্ডা আমরা দেখেছি যে এটা আসলে একটা ইন্ডিয়ান ন্যারেটিভ, এটা আওয়ামী ন্যারেটিভ। এবং এটি আসলে এই বাংলাদেশের সেন্ট এই মার্টিন দিয়ে দেওয়া প্রোপাগান্ডা বিশ্বাস করার তো কারণ দেয়া হচ্ছে না, কোনো না। আলোচনা ছাড়া মানবিক করিডোরের বিষয়ে সিদ্ধান্ত হচ্ছে। আহ, সেখানে আবার অস্পষ্টতা তৈরি হয়ে যাচ্ছে। মানে এই প্রোপাগান্ডা তো মানুষ বিশ্বাস করবে খুব সহজে, যদি এটা মিথ্যাও হয়ে থাকে। না, এটা আমি যেটা বলার চেষ্টা করছি যে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আসলে কোনো সরকারই এই ধরনের আসলে ষড়যন্ত্রমূলক কোনো কাজ করতে পারবে না। এখন আসলে মানবিক করিডোরের ব্যাপারটি যেটি আসছে, সেটি হচ্ছে আপনার রাখাইনে যেই আরো 6 লক্ষ রোহিঙ্গা আছে, সেখানে তাদের যে একটা মানবেতর পরিস্থিতি তৈরি হয়েছে, এবং জাতিসংঘ রিপোর্টে এসেছে, ইউএনডিপি রিপোর্টে এসেছে, সেখানে ভয়াবহ রকমের একটা আপনার দুর্ভিক্ষ হতে পারে। যদি দুর্ভিক্ষ হয়, তাহলে সেই 6 লক্ষ রোহিঙ্গার পাশাপাশি ওখানে যারা রাখাইন যারা জনগোষ্ঠী আছে, তারা আবার বাংলাদেশের দিকে ইনফ্লাক্স সম্ভাবনা আছে। যাতে এই দুর্ভিক্ষটি না হয়, সেখানে যাতে খাদ্য সরবরাহ একটা চ্যানেল তৈরি করা যায়, সেটির ব্যাপারে আসছে। এবং আমরা স্টিল আমরা একটা প্রেস বিজ্ঞপ্তিও দিয়েছি, এবং আমরা বিশ্বাস করি এই কাজটি সব দলের সাথে আলোচনা করে করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে আসলে দেখেন, বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপটে এই ধরনের যে ন্যারেটিভ, এটি দিল্লি থেকে দেওয়া হচ্ছে এবং এটি আওয়ামী লীগ থেকে দেওয়া হচ্ছে, এবং এটি বাংলাদেশের অনেক রাজনৈতিক নেতা এবং বড় বড় রাজনৈতিক দল থেকেও তারা এটি আসলে বুঝে না বুঝে এটিকে আসলে সেই প্রপাগান্ডাকে তারা সাপোর্ট দিচ্ছে বলে আমি মনে করছি।